के रखना, गोली सजा के रखना, दिल लगा के रखना, गोली सजा के रखना। खुलो দেখি আরে বলে ছাড় কি করে বলে কি ভাই এত সুন্দর মেয়ে। এটা হচ্ছে পাতলু, এটা হচ্ছে মুটু, এটা হচ্ছে দাঁড়াবে তো, এটা হচ্ছে সূর্য। সো গাইস গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। গাইস কালকের ভিডিওটাতে তোমরা এত কমেন্ট করেছো যে দাদা রিফাদের উপরে প্র্যাঙ্ক করো। ফাইনালি আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মানে গাইস এটা হচ্ছে মেহেন্দি, ঠিক আছে? আর আজকের প্র্যাঙ্কটা মেহেন্দি প্র্যাঙ্ক হবে। আর প্র্যাঙ্কটা কেন করছি জানো? কারণ রিফা আজকে বলছিল যে আমার হাতে না মেহেন্দি করতে হবে, বাট আমি একা পারবো না। সেই জন্য আমার মাথায় একটা আইডিয়া আসলো, ওকে বলবো যে আমি তোমার হাতে মেহেন্দি করে দেবো। আর মেহেন্দিটা করবো মানে এমন বিচ্ছিরি মেহেন্দি করবো, কারণ আমি তো ভাই নিজেই মেহেন্দি করতে পারি না। তারপর ওর হাতটা ফেলে দেবো। এখানে আমি ক্যামেরাটাকে রাখবো, আর এখানটা করে চার্জার আছে। আমি বলবো ফোনে চার্জ দিচ্ছে, ফোনটা হাত দেবে না বলে ওখানে থাকবে। আর ওকে এখানে বসিয়ে ভাই যা হবে না, আর ও মানে মেরে দিতেও পারে আমাকে, কারণ মেয়েদের মেহেন্দিটা বেস্ট, সেটা সবাই জানো। মেয়েদের মেহেন্দি ঘেটে গেলে ভাই মেয়েদের দিমাগ খারাপ হয়ে যায়। সে কারণে ওর মেহেন্দি পুরো ঘেটে দেবো। আর ওকে মানে ঘাঁটবো, যখন তো দেখতে পাবে তখন ওকে আমি মানে বলবো যে এটা স্টাইলের মেহেন্দি, তুমি দেখো না শেষ পর্যন্ত কি হয়, বলে ওর হাতটা পুরো ফেলে দেবো। চলো, ও এখন বাইরে আছে, ও আসুক, আমি ক্যামেরাটা তখন সেট করি। গাইস ফাইনালি ক্যামেরা সেট করে নিয়েছি। রিফা এক্ষুনি আসবে, ও ভাত খাচ্ছে, ভাত খেয়ে আসবে, তারপরে যা হবে দেখাচ্ছি। ও আসছে মানে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। A few moments later. হ্যাঁ, কথা বলবো রিফা? হ্যাঁ কি মেহেন্দি করার কথা বলছিলে না, যে মেহেন্দি করবো? আমি মেহেন্দি নিয়ে আসবো, করে দেবো মেহেন্দি। হ্যাঁ করে দাও দেখি। কিন্তু আমি করলে অনেক টাকা লাগবে আমার। কেন মানে আমি মেহেন্দি আর্টিস্ট, তুমি জানো না? মেহেন্দি শিখেছিলাম তো, করবো মেহেন্দিটা। আচ্ছা মেহেন্দি আমি নিয়েছি তো, তো কোত্থেকে পাবো কিনবো? নাকি তুমি বললে মেহেন্দি করবো সকালে বলছিলে না, ওই জন্য কিনে নিয়ে এসছি। কিন্তু কিরম করে খোলে? ও আমি তো মেহেন্দি আর্টিস্ট, আমি তো সব জানি। কি সেন। কিন্তু হ্যাঁ একটা টুইস্ট আছে, মেহেন্দি যেমনই হোক না কেন প্রথমে দেখে কিছু বললে হবে না। আমি মেহেন্দি করবো, পুরো লাস্টে ফিনিশিং দেবো, ঠিক আছে? শুরু করছি। না এই হাতটাই করি, হাতটা এ করো, লম্বা করো। কিরকম ডিজাইন? হ্যাঁ সেই চাইনিজ ডিজাইনটা করছি। সেই আমি টিকটকে দেখে করেছিলাম আমি একটা মেয়ের হাতে। আমি তো মেহেন্দি আর্টিস্ট, তুমি জানো না? ভালো হয়ে জানো? হ্যাঁ ভালোই হবে। দাঁড়াও একটুখানি এটা বের করি। এই মেহেন্দি করার সময় না একটু হাত ফাতে একটু চকচকে রাখতে হয়, বুঝতে পেরেছো? আমি মেহেন্দি আর্টিস্ট, আমি ভালোভাবে করতে গেলে আমি সবার হাতে থুতু দিয়ে করি। এই বলেছি, দাঁড়াও ভালোভাবে হবে। প্রথমে এখান থেকে শুরু করি। হ্যাঁ এইরকম করে প্রথমে একটা চৌড়ো মতো, মানে চৌকো মতো একটা বক্স করতে হয়। আরে হাত লড়াচ্ছ কেন? খারাপ হয়ে গেলে কাঁদবে না, আমাকে বলবে না, বলে দিচ্ছি। ভালোভাবে করছি, আমার ভাও খেচ্ছে। 10,000 টাকা ফিস নিচ্ছি মানে তুমি চিন্তা করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্রথমে টিভি করবো না, এরকম করলে হয়? মেহেন্দিটা মানে আগে দেখো কি করছি, দেখো আগে দেখো কত সুন্দর লাগছে। প্রথমে চৌকোমতারে টিভি তৈরি করব, মানে সেই এলইডি টিভিগুলো হয় না, ওই টিভি করবো। আর টিভিতে বসে বসে, হ্যাঁ কার্টুন দেখবে, কার্টুন চলে তো। চীন দেশের মেহেন্দি, সেই মেহেন্দির মধ্যে কার্টুন দেখতে পারবে। আমি করছি, তুমি দেখো না। তারপরে হ্যাঁ তুমি ওদিকটা দেখবে তো, তার জন্যে এইটা হবে মোটুর মাথা। আমি মোটু পাতলু দেখুন টিভিতে, টিভি করছি মানে টিভিতে মোটু পাতলু থাকবে না, এটা হতে পারে? দাঁড়াও না, আমি বানাচ্ছি তো শরীরটা। এই তো ধরটা কল্লাটা বানালো নেই একটা, এটা চোখ হয়ে গেল। হ্যাঁ ভালো লাগছে, ছোট্ট কানটা করি। হ্যাঁ দেখো কান, এটা হচ্ছে কান। তোমাকে বলেছি না পুরো মেহেন্দি শেষ হয়ে যাবে, মেহেন্দিটা শেষ হোক তারপরে। আমি কি বলছি, মেহেন্দিটা পুরো শেষ, দেখো আলোতে দেখো কত সুন্দর লাগছে, তুমি ঘেঁটে দেখছো। পুরো মেহেন্দি করা শেষ হবে, তারপরে জাজ করবে, তার আগে কিছু বলবে না। চুপচাপ দেখতে থাকো। এটা হচ্ছে হাতির কানে, মোটুর কান। না ঘেঁটে গেল, যা যা যা। এই মোটুর পেট হচ্ছে এটা, ঠিক আছে? মোটু একটু মোটাই তো না, রোগা মোটু? মোটু মোটা না রোগা? আরে
দূর বাবা, এদের মেয়েদের এত খুঁত কেন বুঝে উঠতে পারি না আমি, মাঝে মাঝে তো পাগল হয়ে যায়। এটা হচ্ছে মোটুর হাত, দাঁড়াও দুদিক দিয়ে হাত হবে। মোটুর মাথায় একটু চুল করে দিই, তাহলে ভালো লাগবে। তুমি মেহেন্দিটা ঘেটে দিচ্ছ, এরকম করলে তো হয়? দাঁড়াবে তো, দাঁড়াও ঠ্যাংটা, মোটু ফটো কি করছে? এটা মোটুর ঠ্যাং। আরে মোটু পাতলো তুমি দেখুনি বাবা ফোনেতে? সে মোটু বুট পরে থাকে, সেই জন বনেগা ডন। আরে মেহেন্দি করছি, দাঁড়াও না, এটা মোটু হয়ে গেছে, এবারে পাতলু। এটা হচ্ছে পাতলু, পাতলু রোগাতে ওই জন্য পাতলু লম্বা করে করছি না। এটা পাতলুর হাত, এটা হচ্ছে পাতলুর হাত, আর এটা হচ্ছে পাতলুর পা। চুপ করে থাকবে, বেশি বকবে না। তুমি বকতে চাইছো, আমি কিন্তু মেহেন্দি বদ্যমণি বলে দিচ্ছি। দেখো আলোয় দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে পাচ্ছ? কি মিঠু? দাঁড়াও, এই তো শুরু করেছি। ঘাস তৈরি হবে এখানে, এখানে মোটু যেহেতু হাঁটছে ঘাসের ওপর দিয়ে তো হাঁটবে, তাই তো? ঘাস। এই মেহেন্দির জন্য আমি অন্য কেউ হলে 20,000 টাকা নিতাম, তোমার থেকে 10,000 টাকা চেয়েছি। কত ভালো ভালো তুমি। দাঁড়াও, এবার সাইডে ডিজাইন করে দিয়ে এরকম বর কোথায় পাবে? মেহেন্দি করে দিচ্ছে ভালো হয়েছে, কত সুন্দর। আবার বলে কি মেহেন্দি, কি মেহেন্দি, কত সুন্দর মেহেন্দি করতেছি। তুমি কি আমাকে পাগল হয়েছো না? কি গা কি করছো? আমি মেহেন্দিটা, আমাকে মেহেন্দিটা কমপ্লিট করতে দাও। কমপ্লিটটা হলে গেটে 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 হাই এক্ষুনি ঘেটে যেত। দাঁড়াও দাঁড়াও, হাতে সরা। কি পৃথিবীর ছেড়ে মেহেন্দি সব হাতটাকে যা পেয়েছে তাই আমি করলো ছাড়া। এ দেখো, একবার দাও, একবার দাও। ইস, এত সুন্দর মেহেন্দিটা করছি আর ঘেঁটে দিল দূর দূর। না আমি করে দিচ্ছি, দাও চুপ, দাও দাও, অন করো নি, চুপ করে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। তোমাকে বলেছি না পুরো মেহেন্দিটা শেষ অবধি দেখবে। আরে তুমি চোখ মুজে থাকো তো, বেশি বকছো তুমি, চোখ মুজে থাকো। হ্যাঁ, চোখ খুলবে না, ঠিক আছে? একদম চোখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি চোখটা ধরছি তোমার, দেখি হাতটা রোদে কেমন লাগছে। চোখটা ধরে আছে? হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, ভালোভাবে করি। হ্যাঁ দাঁড়াও, কিছু হয় না, দাঁড়াও। সত্যি মেয়েরা কেন এত পাগল কি জানি, এত সুন্দর মেহেন্দি করতেছি। উফ, এই হাত টেনে নিচ্ছে, এই দেখো ঘেঁটে গেলে কিন্তু। কত সুন্দর মেহেন্দি তো। আমি কি বলছি, চায়না মেহেন্দি, মানে এটা ঘাঁটবো আগে, ঠিক আছে? তারপরে এর উপরে ডিজাইনটা হবে, যখন তুমি দেখে মানে নিজেই বিশ্বাস করতে পারবে না যে কে মেহেন্দিটা করেছে। আমাদের হালকাই বিয়ে বাড়ি যে হয় না, বিয়ে বাড়ি, আমি কি বলছি, বিয়ে বাড়ি দেখেছো তো? বিয়ে বাড়িতে যে মানে মেহেন্দি আর্টিস্টরা আসে তো মেহেন্দি করার জন্য, আমাকে লোক 1 কোটি টাকা দিয়ে, আমাকে দুবাই থেকে লোক 1 কোটি টাকা দিয়ে ডেকেছিল। আমি যাইনি, কারণ আমি তোমার হাতে মেহেন্দি করবো বলে। তুমি মজা ভাবছো তো, আমার কথাগুলো হয়তো মজার কথা, কিন্তু আমি হাসানোর জন্য তোমাকে করছি। তবে মেহেন্দিটা ভালো করবো। এইটা না না, ঘাটনি ঘাটনি, মাথায় মতো মাথায় মতো। এইটা হচ্ছে মোটু, এটা হচ্ছে পাতলু। দাঁড়া, এবার ওদের একটা দুজনের একটা বাচ্চা করে দিই, তাহলে ভালো লাগবে জিনিসটা। বাচ্চাটাই তো করে ভুলে গেছি তো। আর এইটা হচ্ছে ওদের দুজনের একটা করে বাচ্চা। দাঁড়া দাঁড়া, এই জন্য রাখতে একটুখানি বাকি আছে, খামাখাই হয়ে যাচ্ছে, হয়েই গেছে মেহেন্দিটা। দাঁড়াও, এদের বাচ্চা লড়াও নি, বাচ্চা হতে যাবার মরে যাবে। দাঁড়াও দাঁড়াও, মানে আঁকতে যে ঘেঁটে যাবে, এটা বলতে চাইছি আমি, বুঝতে পেরেছি? এইটা হচ্ছে ঠ্যাং, এটা ওদের দুজনের। এবার সাইডগুলো ঘিরে দিই, তারপরে একটা ডিজাইন মারবো, হয়ে যাবে। আরে বাকি আছে আর একটুখানি, আমি বলছি আর একটুখানি বাকি আছে। ধরো ধরো, আচ্ছা আমার কথাটা শোনো। আচ্ছা তোমাকে চোখ মুছতে বলা হলো, তুমি চোখটা খালি মুজো। এই দেখো আলোই দেখো, আলোই দেখো। দাঁড়াও দাঁড়াও, লড়াবে না, খালি এটা ঘিরে দিই। আচ্ছা এটা খালি ঘিরে দিই, না ভালো লাগলে করতে হবে না, আমি বলছি না। আচ্ছা পয়সা দিতে হবে, ফ্রিতে করতে হবে, খুশি? এবার হাতে পয়সা দিতে হবে না, ফ্রিতে করে দেবো। আমার ফ্রিতে দরকার নেই, আর একটুখানি করতে দাও। আচ্ছা লাস্ট ফিনিশিং, কেমন কেমন,
আচ্ছা আর একটুখানি দাঁড়াও দাঁড়াও, খালি এটা ঘিরেলেই যদি ভালো না লাগে বলবে, আমি তাহলে আর করবো না, ব্যাস খুশ। ভালো লাগে না। দাঁড়া এটা পুরোটা ঘিরেলে ঘিরেছে কোথায় এখন, নাহলে তো আবার না ঘিরলে তো সেই হাঁস মুরগি ছাগল ঢুকে যাবে, ওই জন্য ঘিরে দিচ্ছি। এটা আবার হাঁস মুরগি ছাগল করতে পেলে? এইটা রিয়েলে মেহেন্দি হচ্ছে, তুমি বসে বসে আমাকে টিভি দেখতে পারবে। ওই ফোন যে ঘাঁটো, ফোনেতে নেট লাগে তো ঘাঁটার সময় হ্যাঁ কি না, হুম, এইটা দেখবে নেট লাগবে না, কিচ্ছু লাগবে না, বিনা নেটে। মানে পাগল হয়ে আরে গেছে ছাড়া। এটা আমি কেন করছি বলো, যাতে আমার পয়সা বাঁচে, কারণ তোমার রিচার্জ শেষ হলে নেট আমাকে মেয়ে দিতে হয়, ওই জন্য বিনা পয়সায়। এই মেহেন্দিটা কি মেহেন্দি দেখেছো, কি মেহেন্দি দেখেছো, এটা চীন দেশ থেকে মেঙ্গেছি, মানে এতে যা আঁকবে সেটা সত্যিকারের হয়ে যায়, এই জন্য টিভি আঁকছি তো সত্যিকার টিভি হয়ে যাবে। তুমি দেখো খালি কি করি আমি। এই ঘিরে দিলাম, এটা হচ্ছে পাঁচিল, ঠিক আছে। এ পাঁচিল হচ্ছে না, তুমি লড়িয়ে না মেহেন্দিটা অনেকে ঘেঁটে দিয়েছে জানো কি, সিধে দাগ বেঁকে যাচ্ছে। যদি খারাপ না লাগে খারাপ লাগবে না, তুমি চোখ মুজে থাকো না, কোনো কথা বলবে না, এটা সেই লেভেলের করে দিচ্ছি। তুমি মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছিলে? 4টে 5টা 0 পেয়েছিলে মোটামুটি, 4টে 5টে, তাই তো? সত্যি না মিথ্যে? ও 5টা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই হিসাবে টিভিটা তৈরি করি। হ্যাঁ, মোটু পাতলে তিজোরি, বাপ আমারে নকারে। এটা 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 সূর্য করতে না, সূর্য মোটর উপরে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ডিজাইন বাকি আছে, দাঁড়াও দাঁড়াও। চোখ খুলবে না, আর একটু বাকি আছে, ওয়েট। দেখি হাতটা বড় করো, বড় করো, ফাঁক করো। সুন্দর লাগছে দেখি, না ওদের টিপি টিপি বাকি আছে। না না হয়ে এই লাস্ট লাস্ট, এই লাস্ট, হাতটা ফাঁক করো, হাত মুড়ে একটু ঘেঁটে, ইস মেহেন্দিটা ঘেঁটে যাবে, 1 কোটি টাকার মেহেন্দিটা মানে আমার ঘেঁটেই দেবে রে। তুমি সত্যি আমাকে ভালোবাসো? চোখ খুলুন তাহলে এখনো, হাতটা একটু বড় করো। ভালো লাগছে না, দাঁড়াও না, হয়ে গেছে আবার লাগাচ্ছে। টিপি টিপিগুলো দিচ্ছি তো, টিপি টিপিগুলো দিয়ে দিই না। রেডি আছো? এক্সাইটেড? মানে দেখার জন্য পুরো একদম এক্সাইটেড হয়ে আছে তো? লাও খোলো এবারে মেহেন্দিটা দেখো। হ্যাঁ খোলো। হ্যাঁ এটা কি? আরে বলে ছাড়া আরে বলে কি ভাই, এত সুন্দর মেহেন্দি। এই দেখো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, দেখো আলোটা নিয়ে এসো হাতটা। এইটা হচ্ছে পাতলু, এটা হচ্ছে মুটু, এটা হচ্ছে দাঁড়াবে তো, এটা হচ্ছে সূর্য, আর 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য, তুমি যেটা মাধ্যমিকে পেয়েছে বললে, ঠিক আছে। আমি সব আর্টিস্ট মানে কি সব আর এইগুলো হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে মানে সেই বোন জড়ায় না ডালপালা, ওগুলো জড়িয়ে দিয়েছি যাতে মোটুকে আড়াল করে ছাওয়া দেয়। আর এটা হচ্ছে মোটুর পায়ের কাছে ঘাস, আর এটা মোটু পাতলু দুজনে বিয়ে করেছিল, একবার বাচ্চা হয়ে গেছে। ও যাই হোক, মানে আমি এটা এই স্টাইলের জন্য করি, যেটা টিভিতে দেখতে ভালো লাগে। এবার সত্যি করে বলো কেমন লেগেছে মেহেন্দিটা, মিথ্যে কথা ভাই সাহেব, এত সুন্দর মেহেন্দি করেছি বলছি কি, রাগ করছো না? না রাগ করছো না, কত সুন্দর মেহেন্দি করেছি। আচ্ছা একটা কথা বলি, অত রেগে যাবার কিছু নেই, আমি মেহেন্দি আর্টিস্ট, আমি জানি ভালো হয়েছে। তুমি পয়সা দিতে আবার ভয় তেমন করছো, আমি আর কি বলছি, পয়সা দিতে আবার ভয় তো, পয়সা দিতে হবে না, সত্যি বলে দাও কেমন হয়েছে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ ফোনটা দেখো, ফোনটাকে দেখো, দেখতে পাচ্ছি কি আছে। নাটক খুঁজে পাবে। তো গাইস তোমরা সত্যি করে কমেন্ট করো তো, দেখো তোমাদের দাদা ভাই যা ভাবো আমাকে বন্ধু, এত মেহনত করে আমি করেছি রিফার উপরে, মানে রিফার হাতে মেহেন্দি, বলছে ভালো হয় না। তোমরা কমেন্ট করো তো, দেখো তো মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্টে জানাও, ঠিক আছে। এত সুন্দর মেহেন্দি 1 কোটি টাকা দিলেও আমি কারোর হাতে করে দেবো না, প্রথম কথা হচ্ছে এটা। আরে বলছে ভালো হয় না, কি বলবো, মেয়েটাই ভালো নাই মনে হয়। এত বিচ্ছিরি মেহেন্দি দেবো পরে, এটা বিচ্ছিরি কি মেহেন্দিটা কি দেখো তোমরা ভালোভাবে।
গাইজ এত সুন্দর মেহেন্দি করার পরেও বলছে বিচ্ছিরি, দূর মেহেন্দি আর্টিস্ট হবোই নি আমি, কাউকে মেহেন্দি করে দেবো নিয়ে যাও তো। যাই হোক গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। প্র্যাঙ্ক সাকসেসফুল হয়েছে, এর উপরে অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক করছিলাম, দেখে নিয়েছে ক্যামেরা, মানে আমি দেখিয়ে দিয়েছি ক্যামেরা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর এই হাতটা কেমন এমন করতে থাকুক। বাকি দেখা হবে কালকে, আমি এখন ডেইলি ভিডিও দেবো। যাই হোক দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। দেখেছো মেহেন্দিটা শুকনোর পর কত সুন্দর লাগছে, দেখো দেখো এই দিক থেকে দেখো। এটা হচ্ছে মোটু, এটা হচ্ছে পাতলু, আর এটা হচ্ছে মোটু পাতলুর বাচ্চা। আর এই দেখো ডালপালাগুলো কত সুন্দর শক্ত হয়ে আছে, দেখেছো?